গাইস আমি বাড়ি এসে একটু বাইরের দিকে গেছিলাম, দিয়ে এখন আসছি, দেখছি দেখো চেয়ারের উপরে ছাগলটা বসে আছে। লাইটটা দিলাম আমি, দিয়ে দেখছি এরকম অবস্থা, চেয়ারের উপরে বসে আছে, যে ফ্যান চলছে এখানে, তাই এখানে বসে আছে, মানে হাওয়া লাগছে এর এখানে আরামসে বসে আছে দেখছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে বাবা চলে গেছে অলরেডি পটল ভাঙতে, আমি যাচ্ছি এখন। এখন টাইম হলো 7:58। বাবা যাওয়া 1 ঘন্টা হয়ে যাবে, মানে 1 ঘন্টার বেশি। আমি তখন আমাকে ডেকে বাবার সাথে সাথে চলে গেছে, আমি উঠে হাত মুখ ধুলাম, রেডি হলাম, খাওয়া দাওয়া করিনি, তাও মানে আমি 7:30টায় উঠি, রেডি হতে হতে 8টা বেজে গেল। তো চলো দেখি, আমি বাবা যাওয়ার আধা ঘন্টা পরে উঠেছি, আমাকে ডেকেছিল, তারপরেও 7:30টার সময় উঠলাম। আমি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে এসেছি। এই যে বৃষ্টি হচ্ছিলো সকালবেলায়, তাই মানে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। দিয়ে বাবা চলে গেছে, দেখো কাদা কেমন এর ভিতরে, বাবা চলে গেছে। বাবার যেই মনে হয় 1 লাইন তোলা হয়ে গেছে। গাইস দেখো ফুল কত ফুটেছে। বাবা ওই টালটার ওই সাইডটা সেদিক, এর দুটো একসাথে ভাঙতে ভাঙতে আসছে, যতটা চলে এসছে। এবার দেখি আমি যাবো এক সাইডে যাবো, আমি এক সাইড করে ভাঙি, মানে আমার এক সাইড করে ভাঙলে মানে তাড়াতাড়ি হয়, 2 সাইড একসাথে গেলে দেরি হয়। তো চলো দেখি শুরু করে দিই। বাবা এখন 1 লাইন আসতে পারেনি একবারও, এখনো একটু হয়নি। দেখো এখন শুরু হবে, দেখি। পটল বেশি থাকলে 1 লাইনে 1 সাইড গেলে 1 বস্তা করে হয়, তো মানে অল্প অল্প আছে। এখন বৃষ্টির কারণে তো ফুল টিকতেই পারছে না। তো চলো দেখি এখন শুরু করে দিই। আমিও এই বস্তাটা নিয়ে লেগে পড়ি, এই সাইড দিয়ে দেখি কতক্ষণ লাগে। 1 hour later. গাইস এই যে এ কটা হলো, এখানে হলো এতটা, আর এটা তো অল্প একটু, এই যে এই ভাঁজ পর্যন্ত। আর বাবা তুলছে যে এখানে, মানে ওই সাইডটা বেশি নাই, একদম পাটের আল দিয়ে যে সাইডটা, ওই সাইডটা গোটাতে অল্প হবে, মানে পুরো লাইনটাতে অল্প কটা পটল হবে। তো দেখি এগুলো যে চলে এসছে, এবার আমাকে নিয়ে যেতে হবে। আমি এই বড়টা নিয়ে যাবো, এটা থেকে কিছু বের করব। এটা তো কম করে এখন 40 কেজির বেশি আছে, আর কাতার ভিতরে 40 কেজি নিয়ে যাওয়া ভীষণ কঠিন। তো এটা থেকে কিছু বের করে ওটাতে দিব, দিয়ে ওটা বাবা নিয়ে যাবে, আর আমি এই বড়টা নিয়ে যাব। দিয়ে রাস্তায় রেখে তারপরে বাড়িতে রেডি হয়ে আবার আসতে হবে। টোটো থেকে নিয়ে যেতে হবে, কারণ বাইক তো বের করা যাবে না, আর বাইকে নিয়ে যাওয়া কঠিন, একা একা তোলা। কারণ বাবা তো সাথে সাথে চলাইবে, এসে ঘাস টাস কাটবে, এবার ঘাস নিতে আসতে হবে আমাকে। তো চলো দেখি ফটাফট আগে সেরে নিয়ে যায়, এটাকে দেখি বেঁধে দিক বাবা, দিয়ে নিয়ে চলে যাবো। এটা থেকে অল্প একটু কমাতে হবে, নাহলে নিয়ে যেতে অসুবিধা হবে। এখন টাইম গাইজ 9:20। 9:20-র মধ্যে তোলা হলো কেবল, এখন বিক্রি করতে যাওয়া বাকি। আর বিক্রি করে বাবা এখন ঘাস কাটবে, বিক্রি করে এসে আমাকে ঘাস নিয়ে যেতে হবে। এখানে এই ভয়ে যদি গমার ভয়ে কাটে, এই যে দেখো ঘাস কি সুন্দর, এবারে লাস্টের পরে আর বেরাবে না গমা, শেষ। যেগুলো কাটলে এইটা লাস্ট এইটা লাস্ট বেরাবে, এরপরে গোড়া পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ঘাসও আছে মোটামুটি ভালোই, বাবা যদি কাটবে, এসে নিয়ে যাবো। না বাবা নিয়ে চলে যাবে, বাবা নিয়ে যাবে না, অল্প কাটলে বাবা নিয়ে যাবে, নাহলে আমি এসে নিয়ে যাবো। গাইস এই যে সব শুদ্ধ এই 1 বস্তা হলো, মানে প্রায় 60 কিলো হয়ে যাবে আরামসে। এই যে দেখো, মানে আমি এই বস্তাটা অর্ধেক নিয়ে আসলাম, আর বাবা হলুদ বস্তাটা এখন নিয়ে আসলো। এর ভিতরে মানে এখন নিয়ে আছে, বাড়িতে খাওয়ার জন্য কিছু পটল আছে। এই সাইকেলে করে চলে যাবো বাড়িতে, এটা এখানে থাকবে। রাহুল বা সৌরভ যে কোনো একটা টোটোকে ফোন করবো, এসে নিয়ে যাবো এখান থেকে, বিক্রি করতে যাবো। তো চলো দেখুন বাড়ি যাই, হাত মুখ ধুয়ে রেডি হই, তারপরে চলে যেতে হবে আবার বিক্রি করতে। এখন টাইম কত? 9:47, মানে আমার আস্তে আস্তে 11টা বেজে যাবে। তো চলো দেখি, এটা থাক এখানে এখন আপাতত, বাড়ি থেকে ঘুরে আসি ফার্স্টে। 1 hour later. আজকে পাড়ায় একটাও টোটো ছিল না, কারোর ট্যাংরাতলার একটা টোটোওয়ালা ছিল, যে ও ওই সাইডে পাড়ায় কোথায় যাচ্ছিলো, যে ওকে দিয়ে ওর সাথে করে বিক্রি করে দেখালাম। আর গিয়ে পটল হয়েছিল 68 কিলো, মানে টোটালে, আর 20 টাকা কেজি ছিল, যে বিক্রি করতে আসলাম এখন। আর এখনকার খাবার রান্না হয়ে গেছে, ভাত, একটা কি ডাঁটা, আলু পটল এসব তরকারি, আলু ভাজা, ডাল ঘরে রান্না করছে মা, এখনও রান্না হয়নি, ডাল এখনও সম্বর করা হয়নি। চলে এই যে শুরু করি, পরে যে ডাল নিয়ে আসবো খেয়ে নেবো। 3 hours later. গাইস খাওয়া দাওয়ার পরে আমি বাড়িতে বসছিলাম, দিয়ে আবার এখন চান্দান করে আসলাম। এই দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মেঘের কারণে, কিন্তু সন্ধ্যা হয়নি, এখনো বেলা আছে আধা ঘন্টার বেশি। মেঘ করছে, তাই সন্ধ্যা হয়ে গেছে। একটু বাদে আবার বৃষ্টি নামবে একদম মুষলধারে, আর মানে কি বলবো, জোরদার বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমি এখন চান্দান করে আসলাম, তো দেখি আবার বাইরের দিকে যাই একটু। এই দেখো এখনো বেলা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না ভাই, কারণ মানে মেঘের কারণে সব অন্ধকার ঢেকে আছে। তো চলো দেখি বাইরের দিকে যাই, সারাদিন বৃষ্টি হয়নি, যার কারণে শুকনো আছে। এই দেখো একটু বাদে আবার তাই হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। গাইস সায়নদাবাড়ি চলে আসলাম একটু বেড়াতে, সায়নের গিনি পিক দেখতে আসলাম, তো সায়নে বলছে নাই নিনি লাগে না আবার, তাহলে তোর হ্যাঁ ও মানে বেচবে না,
তাহলে নিয়ে আসলে কেন একদিনের জন্য? মা বললো, মা বলছিল বলে ওকে, কি বলছে? ও বেশ করে না থাকবে, বেশ করে আছে। কটা আছে ওর বাড়িতে? অনেক করে, 7 8 9টা আছে। 9টা আছে। হ্যাঁ, এটা খরগোশ। হ্যাঁ, খরগোশ যে ডিম পারে কবে? খরগোশ? খরগোশ না, খরগোশ। ও, এই উড়ি উড়ি এরা এর মধ্যে বাসা করে নাকি? হ্যাঁ, এইসব এই 3 ডিম ই দেয়। খড়মন নেশের মধ্যে পালা দেয়? আরে না, এটা মদ্দানা মেসি। মুদ্দা আর একটা ছাড়, আর একটা, আর এর মুখে আড়ি মার দেখি উঠতে পারে না। এগুলা 3 ডিম উড়ে। এই দেখো গাইস, ডিজাইন পায়রা ওড়ানোর। সব পটল, পাকা পটল নিয়ে আসি, মাকে বলে সাপ্লাই করে দিতে। কোথায় পাওয়া যাবে? আশেপাশে আশেপাশে কারোর জমিতে পাকা পটল পাওয়া যাবে? দেখতে হবে। সব দেখে আসি তো। চা খাবো? চা খেতে হবে না, এখন চা খাই কেউ? পরে এসে গরম করে খাবি। চ টেস্টটা পুরো আসছে। চ নিয়ে আসি, দেখে একটা পায় নাকি, প্যাকেট থেকে নিয়ে যাবো। পাকা পটল চাপড়ে গিয়ে সেই লাগে, দারুণ লাগে। দেখে একটা পটল মটল পায় নাকি মাঠের দিকে। আজকে তো আমাদের জমিতে পটল ভেঙেছে, তাই আমাদের জমিতে পাওয়া যাবে না। আমরা মোড়ে এসে দাঁড়িয়েছি, এবার দেখি হেডডেল করা হবে, এদিকে যাবো নাকি এদিকে যাবো। পাকা পটল যাত্রা জমিতে তুললে কেউ কিছু বলবে না। তো চল সেখানে একটা হেডডেল কর, দিয়ে হেডেল এদিকে যাবো, টেল হেল এদিকে যাবো। একটা পাতা তুলে থাম, দাঁড়া। চুজ করা যাচ্ছে না কোন দিকে যাবো, মানে এদিকে যাবো কি এদিকে যাবো ভেবে পাওয়া যাচ্ছে না। এখানে বসে আছি আমরা কতক্ষণ ধরে বলতো? সাদা এটা এটা ওটা কতক্ষণ ধরে বসে আছে এখানে, তাই বলতে ওইটা এক সাইডে পড়বে, এবার হবে। হ্যাঁ, ওই সাইডে পড়বে, তুই যত পারে ওটা। এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমরা? আমরা তো অনেক কমে গেলে 15 মিনিট হবে। আমি ডিসাইড করতে পারছি না এই সাইডে যাবো কি এই সাইডে যাবো। এটা হেড, এটা টেল, এটা বললে এদিকে যাবো, এটা বললে এদিকে যাবো। হেড টেল, চল। টেল কোন দিকে? এদিকে চ গাইস, এই সাইডে যাবো। এই সাইডে দেখি সামনে জমে আছে, সামনে 2-4টে জমে আছে পটলে, ওখান থেকে ভেঙে নিয়ে চলে যাবো কটা পাকা পটল। গাইস এই যে এখানে কতগুলো আছে, এখানে 3-4 বিঘা মতো আছে পটল। চলো যাই দেখি পাওয়া যায় নাকি, এখানে কটা পাওয়া যায়। না সায়ন খুঁজ, এখন পাওয়া কঠিন গাইস, কারণ এখন পটলের দাম বেশি, সবাই ভেঙে ফেলবে। পাকা পটল এগুলো নষ্ট, এগুলোতে হবে না। পাকা মানে হলুদ টাইপের, যে এটা নষ্ট, পোকায় খাওয়া, এটাতে হবে না। পাকা পাকা পটল দেখি পাওয়া যায় নাকি, এখন পাওয়া কঠিন। মানে পটলের যে দাম, এখন তো ভেঙে ফেলে। কিছুদিন আগে মানে বহুত পাকা ছিল প্রত্যেক জমিতে। কি লাফা লাফা খা লাফা। চলো দেখি গাইস জায়গাটা খুঁজি, এখন কঠিন, সত্যি কঠিন। চলো দেখি পাই কিনা। এই যে গাইস একটা পাওয়া গেল, এরকম টাইপের পটল দরকার। চলো দেখি খুঁজ, এরকম পাবে। একটা পেলাম এতক্ষণে। একটা দাদা, এ দেখেন শান, এ দাদা পাতা তোলে। এবার খুঁজতে হবে গাইস, এবার খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে পাতা তোলে, খুঁজ খুঁজ পাকা পটল। এই একটা, এটা নষ্ট নাকি? এই যে একটা। চলো গাইস দেখি খুঁজে খুঁজে কটা পাই, টোটাল দেখি কটা হয়। শিয়ালে খাই নিয়ে বলে। এই যে পাকা পটল, এটাতে হবে কিনা তাও জানি না, আমি নিজেই মাকে দেবো, মা বলবে। এটা আমি যেগুলো তুলেছি ওগুলো ভালো। যা হবে হবে, দেখি তুলি তো। এই যে গাইস এই 5টা হলে দেখি তুলি ফটাফট, দেখি কটা হয় টোটাল। এই যে এখানে সব জমিগুলো ঘুরি তো। হ্যাঁ চলো গাইস, এই যে এই কটা পেলাম, এতে হবে না, আরো কটা লাগবে। দেখি কালকে, আজকে আর পাচ্ছি না এই সাইডে, আর কোথাও যাওয়ারও উপায় নাই। এইগুলাতে মানে ডেলি তোলে, এটাতে দেখতে পেলাম না। ওই প্রথমকার জমিতে যেটা ছিল, যে কটা ছিল ও কটাই। আর এখানে এই যে এখানে 2টো আছে, আর তাহারা তো কই দেখছি না। তার মধ্যে মনে হয় এটা নষ্ট, এই যে এটা নষ্ট, খারাপ, এটা ভালো না, এটা গোড়া পচা। এখানে একটা আছে, এটা ভালো। এই 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 ডালটাতে মানে পটল কম আছে, এটাতে এই 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 জমিটাতে, এই জমিটাতে পেছনে, ওই পেছনে জমি আছে ওইগুলাতে কম আছে। শুধু মানে প্রথমে যেটাতে ঢুকেছিলাম ওইটাতেই কটা পেয়েছিলাম। তো হ্যাঁ দেখি কালকে যাই আবার কোথা থেকে তুলে নিয়ে আসতে হবে। গাইজ দেখো রাস্তার অন্য সাইডেও চলে আসলাম খুঁজতে, এই জমিগুলাতেও নাই। কালকে নামতে হবে। এই আজকে এই কটা হলো, এই যে দেখি এই কটা তো হয় কিনা। মা তো আবার মৎস্য খেতে গেল, এক জায়গায় গান হচ্ছিল পুরাতন জামনায়, আমাদের এইখানে সামনে পুরাতন জামনায়, ওখানে মৎস্য খেতে গেল। মা এসে ভেজে দেবে নাকি কে জানে, দেখা যাক। চলো আমি যাই এখন, যে আর একটা পাই নাকি দেখি, এই জমিগুলো খুঁজি। পায় ভালো, না হলে না পেয়ে চলে যেতে হবে। এই কটা নি নাই তো, দেখতেই পাচ্ছি না, একটাও দেখা যাচ্ছে না। এগুলো নষ্ট, এগুলো নিচে পড়ে আছে, ভালো না। এগুলো আবার নষ্ট, এটা যেটা আছে এটা নষ্ট। আমি জানি।
পাওয়া যাবে না গাইস, চলো। একটাও পাওয়া যাবে না গাইস, বোঝা যাচ্ছে, মানে দেখি বোঝা যাচ্ছে। আর বৃষ্টি পড়তে লেগেছে হালকা হালকা, একটপ একটপ পড়ছে। তো চলো এখন যাই বাড়ির দিকে। আরে চলো গাইস, আর কিছু করার না, আর হবে না, অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। এ কটা পেলাম, যদি হয়। হ্যাঁ কি? হ্যাঁ এই যে একটা একটা, এই যে গাইস একটা দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে ক্যামেরায় ফোকাস নিচ্ছে, এই যে লাল, এই যে এই যে এটা রসালো। ভালো ভালো ভালো। ওইটা আছে তো? তাহলে ভালো দে, তাহলে নষ্ট, নষ্ট না ভালো। এরে এখানে পাওয়া যাবে তো তাহলে? এটা নষ্ট রে, ভালো না এটা, ওটা ভালো না। দেখবি? এরে ভালো ছিল তো, উপরে নষ্ট যায়। এই যে কি গাছ, শ্যাম্পুর গাছ? শ্যাম্পুর গাছ? শ্যাম্পু গাছ হয় এই জমিটায় পাওয়া যেতে পারে? কই, আর তো নাই, শুধু লোভ লাগানোর জন্যে নষ্ট দেখছিস না খাওয়া। তো ধরবে তো মাছ। হ্যাঁ লোভ দেখানোর জন্য দুটো ছিল, আর নাই, একটা দুটো তো নাই, একটা। যাবো না, চল। চলো গাইস বাড়ি এখন, আর কিছু করার না, এখন অন্ধকার হয়ে গেল গাইস। রাস্তা কি দরকার ছিল লঙ্কাটা খাওয়ার? মিষ্টি লঙ্কাটা। মিষ্টি? আর একটা রসা বানিয়ে খাই ঘুমিয়ে যাবো। হ্যাঁ আবার রচা খাবি? চা খাই খাই তো মরে যাবে রে তুই। তারপরে মরলে ভাই ভালোই হবে। তাই চলো গাইস, চলো চলো ডিরেক্ট বাড়ি এখন। এই যে গাইস এটা চেঞ্জ করছে এখন, এখন অন্ধকার হয়েছে কিনা একটু বাদে, মানে অন্ধকার হয়ে গেলে যদি বুঝতে পারে চেঞ্জ করে ফেলে যে অন্ধকার হয়ে গেছে, তাহলে চলে যাবে। জ্বললে বলি না, এখন জ্বলবে না, এখনো দেরি আছে, এখনো 10 মিনিট তো দেরি আছে আরামসে, 10 মিনিট পরে জ্বলবে এটা যদি জ্বলে। চেঞ্জ করছে এখন, পুরো অন্ধকার, সাথে সাথে লাইট জ্বালু। এ পটলে চাপড়ি হবে? যে একটা প্রকল্প আছে সেটা তো ভুল মুখে পছন্দ করে কাজ হয় না। আজকে তিনি বারংবার বলছে এখানে বেড়ায়, আমি হাত পা ধুয়ে আসি, কাদা পায়। যে যারা আছে তাহলে মাকে বলে চাপড়ি করে দিতে, লোকের ভেতর তুলে আসলাম, তাদের জন্য নাকি চাপড়ি বানাবে তাই। গাইস আমি বাড়ি এসে একটু বাইরের দিকে গেছিলাম, দিয়ে এখন আসছি, দেখছি দেখো চেয়ারের উপরে ছাগলটা বসে আছে। লাইটটা দিলাম আমি, দিয়ে দেখছি এরকম অবস্থা, চেয়ারের উপরে বসে আছে, যে ফ্যান চলছে এখানে, তাই এখানে বসে আছে, মানে হাওয়া লাগছে এর এখানে, আরামসে বসে আছে দেখছি। তো আমি চলে আসলাম এখন, এবার এডিট করতে বসবো এখন। যা হ্যাঁ যা নাম, এখানে নামে দিতে হবে, কিছু করার নেই, নাম 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 নাম, যা নামছেও না, হাট যা। এই যে চামড়ি নিয়ে আসলাম, এখানে খেতে খেতে এডিট করবো। গাইস আমি যখন বাইরে থেকে আসলাম তখন মানে আমার জামাটা, এই যে জামাটা ভিজে গেছিলো, মানে বৃষ্টিতে, এই নিচেটা পুরো ভিজে গেছিলো, বৃষ্টি পড়ছিল। দিয়ে আমি আসলাম, বৃষ্টি মরে চলে এসেছি, মানে বাইরে গেছে আর বৃষ্টি পড়তে লেগেছিলো, দিয়ে আসতে ভাই অনেক লেট হয়ে গেছিলো। ততক্ষণে মা এসে শুয়ে পড়েছিল, দিয়ে ভেজে দেয়নি, দিয়ে কালকে সকালে পাপড়টা মানে চাপড়ি ভেজে দেয় কি পটল দিয়ে, কালকে সকালে দেখা যাবে। আর এখন আমার এডিট কমপ্লিট। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা।